আমরা রয়েছি মৌসুমী কয়ালের সঙ্গে, যিনি কামদুনি আন্দোলনের পর থেকে পরিচিত মুখ হয়ে উঠেছেন এবং প্রতিবাদের একটা নাম হয়ে উঠেছেন। তার কাছ থেকে জানার চেষ্টা করব আরজি করের বিষয়ে তিনি কতটা কামদুনির সঙ্গে তিনি মিল পাচ্ছেন এবং আরজি কর যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনায় তার কি প্রতিক্রিয়া রয়েছে, এবং তিনি এই আন্দোলনে শরিক হয়েছেন, আরজি করের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পা মিলিয়েছেন এবং তিনি চাইছেন যাতে আরজি করের বিচার হোক। এবং এই ঘটনাটা অনেকটাই কামদুনির যে ঘটনাটা ঘটেছিল আজ থেকে 10 বছর আগে, তার সঙ্গে অনেকটা মিল রয়েছে। তিনি যখন প্রথম আরজি করের ঘটনাটা শুনলেন, তারপর তো আপনি পথে নামছেন, কিন্তু যেহেতু আপনারা বলছেন এখনো কামদুনির বিচার হয়নি, কোথাও কি দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছেন? কারণ সরকারের তরফ থেকে আপনাদের উপরে সেই সময় 10 বছর আগেও যে চাপ ছিল, এখনো সেই চাপই আপনি দেখতে পাচ্ছেন আরজি করে। তো সেই জায়গাটা কিভাবে কি দেখছেন? এখানে মিল তো সবই একই রকম, কারণ সেই সময়ও তো প্রমাণ লুটপাটের চেষ্টা করা হয়েছিল আমাদের কামদুনির ক্ষেত্রে। আজ যেমন আরজি করের ঘটনাটা হয়েছে, যেখানে মেয়েটিকে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে, যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার পরিবারকে ফোন করে বলা হচ্ছে যে মেয়েটি নাকি সুইসাইড করেছে। তারপরেও ফোন করে বলা হচ্ছে তার বাবা মাকে যে আপনারা আসুন, আপনার মেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, একটু অসুস্থ, মানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কথা বলা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তো বোঝাই যাচ্ছে যে পুলিশ কতটা সক্রিয়। তারপরে আমার মনে হচ্ছে যে এই ঘটনা ঘিরে, যেখানে প্রমাণ লুটপাটের জন্য সেমিনার রুমের পাশের রুমটা যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে বেসিন ভাঙা হয়েছে, তো আমার মনে হচ্ছে মেয়েটিকে সেমিনার রুমেই কি রেপ করে তাকে মার্ডার করা হয়েছিল, না যে সেমিনার রুমের পাশের রুমটা, হ্যাঁ সেই রুমটাই আমার মনে হচ্ছে মেয়েটিকে রেপ করার পর তাকে ওখানে খুন করার পর তার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সেমিনার রুমে তাকে ভালো করে শুইয়ে দেওয়া হয়েছিল। এখানে অনেক প্রশ্ন আছে যে এখানে তার জন্যই পুলিশ সমস্ত প্রমাণ লুটপাট করেছে, যে সেমিনার রুমের পরের রুমটা কেন তাহলে এত ভাঙচুর করা হলো, ওখানে বেসিনটা ভাঙচুর করা, দেওয়াল ভাঙচুর করা, সব কিছু কেন ভাঙচুর করা হলো। তো এখানে তো পুলিশের গাফিলতি বোঝাই যাচ্ছে। এবং পুলিশ কি বলুন তো, পুলিশকে যেভাবে চালনা করছে পুলিশ কিন্তু সেইভাবেই পরিচালিত হচ্ছে। তো এখানে প্রমাণ লুটপাটের জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে, আর পুলিশ ঠিক সেটাই করছে। আজকেই প্রকাশ্যে এসেছে যে সন্দীপ ঘোষ নিজেই চিঠি লিখে পূর্ত দপ্তরের কাছে আবেদন জানিয়েছিলেন যে ওই জায়গা ভাঙা হোক, সংস্কার করা হোক। তিনি এখন গ্রেপ্তার হলেন। ওটা তো বলবেই, এটা তো উনি জানেনই যে এই জায়গা ভাঙা হোক, সেটা তো ওনাকে বলানো হয়েছে, ওনাকে উপর থেকে আদেশ করা হয়েছে যে সেমিনার রুমের পাশের রুমটা ভাঙতে হবে, কারণ এখানে প্রমাণ আছে। আর সিআইডির প্রমাণ খুঁজতে এত লেট হচ্ছে কেন? যদি ওখানে একাধিক লোক ঢুকেছে, একাধিক লোক, সেখানে তার পায়ের ছাপ, হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু পাওয়া যাচ্ছে, তো সেখানে প্রমাণ লুটপাট হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। আপনারা 14 আগস্টের কথা ভাবুন না, যেখানে মহিলারা তারা রাত দখল করবে, রাস্তায় নেমেছে, প্রত্যেকটা মানুষ ঘরে নেই, তারা রাস্তায় নেমেছে। সেই রাতে কি হলো, আরজি করে যে লুটপাট হয়ে গেল, সেখানে ভাঙচুর, কারা ঢুকলো এখানে তো প্রমাণ লুটপাট করার জন্য সমস্ত দুষ্কৃতীদের ওখানে ঢুকিয়ে দেওয়া হলো আরজি করের মধ্যে, যেখানে ভাঙচুর করা হলো। পুলিশ নীরব দর্শক হয়ে থাকলো। সেই সময় পুলিশের কোনো পদক্ষেপ নিতে আপনারা দেখেননি। লালবাই নবান্ন অভিযানের দিন পুলিশ যেভাবে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করেছিল, যেভাবে সবাইকে, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছে তাদেরকে যেভাবে মারছিল, যেভাবে পুলিশ তার কাজ করছিল, মানে কাজই ওটা ওনারা করেছেন। তো ওই পুলিশ যেভাবে সেই দিন অত্যাচার করেছে, পুলিশ ওরকম সক্রিয়ভাবে যদি ওই 14 আগস্ট রাত্রিবেলা যদি আরজি করে ওই দুষ্কৃতীদের ধরতো, ওই দুষ্কৃতীদের ওপরে ওইভাবে হামলা চালাতো, তাহলে হয়তো এরকম হতো না। এখানে পুলিশ তো সমস্ত প্রমাণ লুটপাট করার জন্য ওদেরকে সাহায্য করেছে, যে ওরা ওটা করুক, আমরা গা ঢাকা দিয়ে থাকি। এটা প্রত্যেক মানুষই বুঝতে পারছে। অপরাজিতা আইন মুখ্যমন্ত্রী বলেছেন আনবেন, আগেও তো আইন ছিল এই নৃশংস যে ঘটনাটা ঘটেছে সেটা প্রতিরোধের জন্য বা শাস্তি দেওয়ার জন্য। পরবর্তীকালে ভারত ন্যায় সংহিতা হয়েছে, মুখ্যমন্ত্রী সেই জায়গায় আবার বলছেন না, রাজ্যের একটা আইন হবে। এই আইন করে কি এই যে সামাজিক ব্যাধি, এটা কি দূর করা যাবে? কিংবা অপরাধীদের শাস্তি, এটা কি সম্ভব এই আইন করে, যদি প্রশাসন ঠিকঠাকভাবে তদন্ত না করে? দেখুন, আইনটা রাজ্যে একটার পর একটা কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে। আমি আগেই বলেছি
মাননীয়া সবসময় বলতেন এটা সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, শরীর থাকলে শরীর জর্জেরি হয়, দামাল ছেলের একটু একটু দুষ্টুমি করতে পারে, অনেক মন্তব্য উনি করেছেন পার্ক স্ট্রিটে নিয়ে। হ্যাঁ, জানতো, মানে অনেক রকম মন্তব্য উনি করেন এই রেফের ক্ষেত্রে, মার্ডার হলে তো করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন এত মানুষ তারা রাজনৈতিকে ছুঁড়ে ফেলে দিয়ে রাজনীতির পিছনে ফেলে তারা রাস্তায় নামছে, তার জন্য মমতা ব্যানার্জির দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তার জন্যই উনি এই সমস্ত কিছু মানুষের যে ঢল নেমেছে, এই যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তারা পুরস্কার ফেরত দিচ্ছে, তারা রাস্তায় নামছে, প্রতিবাদ করছে যে আর নয়, অনেক হয়েছে, আমরা এবার জাস্টিস চাই। এই রাজ্যে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। মমতা ব্যানার্জি ওখানে স্বীকারও করেছেন যে এবার সিবিআইয়ের হাতে আমরা তুলে দেব। তার মানে উনি নিজে স্বীকার করেছে যে আমার প্রশাসন পুলিশ ব্যর্থ, আমার সিআইডি ব্যর্থ। তা এমনি আর বলেননি যে সিবিআইয়ের হাতে আমরা কেসটা তুলে দেব বা সিবিআই নিতে পারে, তখন সিবিআই হয়নি। উনি কিন্তু এই মন্তব্য করেছিলেন, তো উনি জানেন। তো এই মানুষের একটা আইওয়াশ করার জন্য উনি এই আইনটা পাশ করানোর একটা চেষ্টা চলছে। আমরা চাই আইন পাশ হোক, অবশ্যই আইন পাশ হোক, দোষীদের ফাঁসির অর্ডার হওয়া উচিত, সেটা আমরা প্রত্যেকে চাই। কিন্তু আর একটা কথা, মানুষ মানে সামাজিকভাবে মানুষের কিন্তু মানসিকতাও চেঞ্জ করতে হবে। যে আমরা একটা মেয়েকে যখন রেপ করে তাকে মার্ডার করে মারা হচ্ছে, তো যে মারছে সেও তো কোনো মায়ের গর্ভের সন্তান, তার তো মা আছে, বোন আছে, এটাও ভাবতে হবে। মানুষের মানসিকতাও চেঞ্জ করতে হবে। প্লাস যতই আইন আনুন না কেন, প্রশাসন যদি ঠিকঠাক না থাকে, প্রশাসন যদি ভালো কাজ না করে, পুলিশ প্রশাসন যদি শক্ত হাতে হাল না ধরে, আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবেই। এই জায়গা থেকেই বলি যে সামাজিক ব্যাধির কথা আপনি বললেন, এই আইন করে তো সামাজিক ব্যাধি তো দূর হবে না। সমাজের এই ব্যাধিটাকে দূর করার জন্য যে প্রচার দরকার বা অ্যাওয়ারনেস দরকার, এইগুলো কি সরকারের পক্ষ থেকে করা উচিত বা হচ্ছে দেখতে পাচ্ছি? সরকারের পক্ষ থেকে যদি হতো তাহলে আজ এই ঘটনা ঘটতো না। আমি আগেও সেটা বললাম, সরকার সবসময়ই নিষ্ক্রিয়। কোনো ঘটনা ঘটলে আগে টাকা দিয়ে, চাকরি দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও। সরকার কি আগে আসে যে না এর বিচার হওয়া উচিত, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো? কখনো কি সরকার করেছে? এটা করেনি। সরকার সক্রিয় নয় বলে আজ এই কাজগুলো, এই ব্যাধি যাবে না সরকার যতদিন না সচেতন না হবে। সরকারের সচেতন হওয়া দরকার, মানুষের মানসিকতাও চেঞ্জ হওয়া দরকার। কারণ আরজিকর হচ্ছে, এই আন্দোলন প্রতিবাদ হচ্ছে, এর মধ্যেও কিন্তু আমরা মাঝের মধ্যে দেখছি যে এখানে ওখানে রেপের ঘটনা ঘটছে। নদিয়াতেই ঘটলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কই আমরা তো দেখছি না যে এত কিছু হওয়া সত্ত্বেও জিনিসগুলো কমছে। তো আইন যদি পাস হয়, কোথাও হয়তো একটু মানুষ একবার না 100 বার ভাববে এই ধরনের ঘটনা ঘটার আগে। তো আইনটাও অবশ্যই দরকার এবং তার মধ্যে মানুষের মানসিকতাও চেঞ্জ হওয়া অবশ্যই দরকার, এটাও মনে করি। কারণ এটা তো কমা দরকার। আমাদের সন্তানরা তো বাইরে বেরাবে, রাস্তায় বেরাবে, তাদেরও তো স্কুল কলেজ আছে। আরেকটা জায়গায় আসবো, যেহেতু বিচারের দীর্ঘসূত্রিতা আপনারা দেখেছেন, এই ক্ষেত্রে কামদুনির ক্ষেত্রেই প্রথমে বারাসাত আদালত, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এই যে বিচারের দীর্ঘসূত্রিতা, এটা কি কোথাও এর ফাঁক দিয়েই কি কোথাও দুষ্কৃতীরা বা অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়? হ্যাঁ, একদম। এখানে দেখুন, যে কোনো ঘটনা ঘটলে গরমে গরমে বলে না লোহা পেটালে গরমে গরমে সেটা ঠিক করা যায়, যখন আস্তে আস্তে সেটা স্থির হয়ে যায়। এই যে ডেটের পর ডেট এক একটা যে ডেট পড়ে, তখন না সেই যে পরিবার একটা সময় বিচার চায়, সেই পরিবারও আস্তে আস্তে সেই বিচারের আশা ছেড়ে দেয় যে না আর মনে হয় বিচার পাবো না। কারণ এই ডেটটা এমন একটা জিনিস, মানে একটা দুটো দিন বা একটা দুটো মাস বা একটা বছর তো নয়, এই 10টা বছর, 10টা 11টা বছর মানুষ যে আমাদের এই কামদুনির ঘটনাটাই দেখুন না, 10টা 11টা বছর কত মানুষ হাঁটবে, কত কোর্টে যাবে, কত দৌড়দৌড়ি করবে। এই ডেটের পর ডেট পেতে 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 মানুষের বিচারের আশাটাই শেষ হয়ে যায়। আস্তে আস্তে হয়তো সে বিচার পাবো সেটাই ভুলে যায়, যে আমাদের কি এর পরের স্টেপটা কি নিতে হবে সেটাও ভুলে যায়। এর ফাঁকেই এই আসামিরা বেরিয়ে আসে। মাথাভাঙা থেকে বারাসাত থেকে গড়িয়া, সমস্ত জায়গায় এখন দেখছি যে মানুষ পথে নামলেই শাসক দলের নেতাকর্মীরা পথে নামছেন। এটা কোন ভয় থেকে এই ঘটনাটা ঘটছে? এর আগে তো প্রতিবাদ করলে এত বেশি সাধারণ, মানে বিভিন্ন জায়গায়
মারমুখী হতে দেখিনি আমরা শাসককে। দেখুন, এখন শাসক দল কেন নামছে সেটা মানুষ তো বুঝতে পারছে যে কেন নামছে। এই যে মানুষের ঢল নেমেছে, একটা শিশু থেকে বৃদ্ধা প্রত্যেকটা মানুষ রাস্তায় নামছে। আপনারা রাত দখলের পরের থেকে এই তো গত 3 দিন হলো যখন রাস্তায় নামলো সবাই মোমবাতি প্রদীপ হাতে, যে বিচার চায়। আপনারা দেখেছিলেন কেউ ঘরে ছিল না, সবাই রাস্তায় ছিল। তো এখানে সরকার বুঝে গেছে যে মানুষও বুঝে গেছে যে দিওয়ালের পেট থেকে গেছে বলে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। এই জনস্রোত আর থামানো যাবে না, অতএব আমাদেরকেও রাস্তায় নামতে হবে, আমরাও বিচার চাই। আমি আগেই বলেছি শাসক দল কেন রাস্তায় নামছে। আরে বাবা, উনি কার কাছে বিচার চাইছে? বিচার তো আমরা সাধারণ মানুষ ওনার সরকারের কাছে চাইছি যে আমরা বিচার চাই। কারণ এখানে প্রশাসন পুলিশেরই সব কিছু গাফিলতির জন্য আজ বিচার হচ্ছে না রাজ্যে। তো সেটা ওনারা বুঝে গেছেন যে আমাদের এই মিথ্যার বাণী, মিথ্যা খেলা শেষ। তার জন্যই আজ ওনারা পাল্টা নিজের গা বাঁচানোর জন্য রাস্তায় নামছে। কামদুনি প্রতিবাদ মঞ্চ যে প্রতিবাদের আগুন জ্বালিয়েছিল সেটাই এখন একেবারে জনবিস্ফোরণে পরিণত হয়েছে বলে দেখা যাচ্ছে। তো কোথাও কি মনে হচ্ছে যে হয়তো এবার আর শাসক এটাকে থামাতে পারছে না, এই আন্দোলনটাকে থামাতে পারবে না? তো বললাম না যে অনেক হয়েছে রাজ্যে, একটার পর একটা ঘটনা ঘটেছে, নানাভাবে সিএম মন্তব্য করেছেন। তো আর থামানো যাবে না। মানুষ বুঝে গেছে যে আমাদের রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই। দেখুন, এখন মানুষ এই কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বুঝে গেছে প্রত্যেকটা বাবা মা যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও আমাদের লক্ষ্মীকে হারাতে হচ্ছে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাও আজ রাস্তায় নামছে, যে তারা চিৎকার করে বলছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমাদের বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত থাকুক, সেটাই চাইছে। আর কোনো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও মানুষকে আর থামানো যাবে না। এবং আপনারা দেখছেন বিভিন্ন পূজাতে, দুর্গা পূজাতে তারা তাদের অনুদান ফেরত দিচ্ছে। তারা চায় না যে সরকারি অনুদান তারা নিক। বিভিন্নভাবে তারা যে যেমনভাবে পারে প্রতিবাদ করছে। পুরস্কার ফেরত দিচ্ছেন, যে আমরা সরকারি পুরস্কার আমরা চাই না, সেটাও ফেরত দিচ্ছে। মানুষের এত পরিমাণে মন চেঞ্জ হয়ে গেছে সরকারি জিনিস নেওয়ার। দেখুন, সরকার দিচ্ছে, অনেকেই এটা মন্তব্য করছে, যেমন কাঞ্চন মল্লিক মন্তব্য করলো যে ডাক্তাররা কি টাকা নেয় না, তারা কি বোনাস পায় না। তো নানান মন্তব্য করছে। তো এই কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যে আমি আগেও সংবাদ মাধ্যমে বলেছিলাম যে এটা কারোর বাপের ঘরের টাকা নয়। তারা ঘুষ দিয়ে চাকরি নিয়ে তারা চাকরি করছে না, তারা নিজেদের যোগ্যতায় চাকরি করছে, তারা নিজের যোগ্যতায় স্যালারি নিচ্ছে, তারা যোগ্যতায় বোনাস নেবে। এখানে সরকারের বাপের ঘরের টাকা নয়, কাঞ্চন মল্লিকের বাপের ঘরের টাকা নয় যে হচ্ছে চাকরিজীবীদের টাকা দিতে হচ্ছে। তো এই মন্তব্যগুলো এনারা করছে। এক একটা সিএম তাদের এই সব মন্ত্রী নেতা এইগুলো বানিয়ে রেখেছে, যারা সংবাদ মাধ্যমে হেডলাইন্সে আসার জন্য এরকম বাজে এক একটা মন্তব্য করছেন। নদিয়ায় একজনা মন্তব্য করলেন যে যারা প্রতিবাদ করবে তাদের ছবি দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে, এরকমভাবেও মন্তব্য করলেন। তো এদের এখনো কোনো স্টেপ নিলেন না মমতা ব্যানার্জি। সেখানে বলছে আমরা নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার সাজা চাই, নানানভাবে ভুলভাল মন্তব্য করেছেন। যারা ওনাদের দলের যারা এমপি আছে, এমএলএ আছে, যে বাজে কথাগুলো বলছে সেগুলো ওনারা প্রোটেক্ট করে না, অথচ সাধারণ মানুষের হয়ে নাকি ওনারা বিচার চাইছে। এখানে মানুষ বুঝে গেছে যে কতটা গলদ আছে সরকারের, কতটা সরকার নিজেদের গা বাঁচানোর জন্য কি করতে পারে সেটা সবাই বুঝে গেছে। আমরা কথা বলছিলাম এতক্ষণ মৌসুমী কয়ালের সঙ্গে। তার দাবি যে আরজিকর কাণ্ড অন্তত কামদুনির মতো এত দীর্ঘসূত্রী না হয়, যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে, দ্রুত বিচার হয় এবং সঠিক বিচার হয়।